আজকে আমি আপনাদের এই সুন্দর নেক ডিজাইনটা তৈরি করে দেখাবো। তো আমি লাল এবং নীল কালার দিয়ে এই নেক ডিজাইনটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের এই নেক ডিজাইনটা তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি 6 মাসের মেয়ে বাচ্চার জন্য এটা তৈরি করেছি। অনেক সুন্দরভাবে বা সহজভাবে আপনাদের এটা আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে যেই নেক ডিজাইনটা তৈরি করব তার জন্য এখানে আমি লাল কালার এবং এই নীল কালার এই দুইটা গুটি সুতা নিয়েছি এবং কুরুশ নিয়েছি 1.0 mm এই সাইজটা। তো আজকে যে নেক ডিজাইন আমি তৈরি করব এইটা মূলত 6 মাসের বাচ্চার জন্য আমি তৈরি করব। আর চেন যেটা আমি করে নেব সেটা হচ্ছে 12 ইঞ্চি। তো বাচ্চার সাইজ অনুযায়ী আপনারা যদি করেন তাহলে ভালো হয়। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা পাতলা হয়, অনেক বাচ্চা মোটা হয়। সেক্ষেত্রে আপনারা জামার যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী করবেন। তো আজকে আমি 6 মাসের বাচ্চার জন্য 12 ইঞ্চি পরিমাণ চেন নিয়ে গলাটা শুরু করব। তো চলুন কাজটা শুরু করি। তো ফার্স্টে আমি লাল কালার সুতাটা নিয়ে নেব। লাল কালার সুতা দিয়ে কাজ শুরু করব। তো স্লিপ নট করে নিলাম। এখানে আমি স্লিপ নট করে নেওয়ার পর আমি 12 ইঞ্চি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এইভাবে দেখুন চেনটা আমাকে করে নিতে হবে। তো 12 ইঞ্চি পরিমাণ আমি চেন করে নেব। ফিরে আসছি। তো দেখুন আমি এখানে 12.5 ইঞ্চি চেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন 12.5 ইঞ্চি, যেহেতু আমি 12 ইঞ্চি গলাটা টিকাবো সেজন্য আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে আমি চেন করে নিয়েছি। এবার আমি পরের রাউন্ডের কাজটা করব। তো পরের রাউন্ডের কাজটা করার জন্য আমি এখানে এক্সট্রা 3টা চেন করে নেব। 3টা চেন সমান আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। তারপর 3টা চেন বাদ দিয়ে দেখুন 4 নাম্বার চেনের যে ওপরের লুপটা আছে তার ওপরে আমি এইভাবে ডাবল ক্রোশেট করব। তো আপনারা এইভাবে প্রত্যেকটা চেনের ঘরে ডাবল ক্রোশেট করে নেবেন। দেখুন এইভাবে প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন এইভাবে পুরাটা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন আমার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আমি আপনাদের মেপে দেখাচ্ছি যে আমি 12.5 ইঞ্চি নিয়েছিলাম। তো এখানে দেখুন আমার 12 ইঞ্চি টিকেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমি পরের রাউন্ডের কাজটা করব। তো পরের রাউন্ডের কাজটা করার জন্য আমাকে 3টা চেন করে নিতে হবে। 3টা চেন করে নিলাম। তারপরে দেখুন পরের ঘরে ডাবল ক্রোশেটের ওপরে আমি একটা ডাবল ক্রোশেট করব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। তারপর পরপর 4টা ঘরে আমি 4টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন এখানে আমার টোটাল 5টা ডাবল ক্রোশেট হলো। তো এবার আমি 6 নাম্বার ঘরে যা করব, 6 নাম্বার ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। তো এইটা করার কারণ হচ্ছে রাউন্ড শেপ নিয়ে আসার জন্য এই কাজটা আমি করে থাকি। তো তারপরে আবার যা করব, আবার পরপর 5টা ঘরে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করব। 4টা 5টা। তো 5টা করে ফেললাম। এবার দেখুন 6 নাম্বার ঘরে চলে এসেছি। তো 6 নাম্বার ঘরে আমি একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। আবার 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট, 6 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট। এভাবে আমি পুরা লাইনটা কমপ্লিট করব। তো পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি।
তো দেখুন এই রাউন্ডের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর একটা রাউন্ড শেপ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি নীল কালার সুতা দিয়ে কাজ শুরু করব। তো তার জন্য এখানে এই লাল সুতাটা আমি কেটে ফেলবো, একটা চেন করব, করে সুতাটা কেটে ফেলবো। নীল কালার সুতাতে আমি স্লিপ নট করে নিয়েছি। দেন এই যে প্রথম ঘরে আমি এখানে জয়েন্ট করে নেব। দেখুন আমি কুরুশের সাথে কিন্তু এই সুতাটা নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে বের করে নিয়ে এসে এখানে একটা চেন করব এভাবে, তারপর 2 3, তো 3টা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট। তো আমি এই সুতাটা এভাবে এই পাশে ঘুরে নিয়ে দেখুন বাকি যেই 4টা ঘর আছে 4টা ঘরে আমি 4টা ডাবল ক্রোশেট করব। তিনটা, চারটা, 5টা। তো দেখুন 5টা ঘরে আমার 5টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি যা করব, একটা চেন করব, চেন করে দেখুন 1 2 3 1 2 3, 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আমি 4টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা চেন করব, করে 1 2 3, 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আবার 4টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব, করে আবার 1 2, 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে 4টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন, 1 2, 2 ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আবার 4টা ডাবল ক্রোশেট। তারপর আবার একটা চেন, 3 নাম্বার ঘরে গিয়ে 4টা ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডের কাজ আমাকে কন্টিনিউ করতে হবে। তো পুরাটা কন্টিনিউ করে ফিরে আসছি। তো দেখুন গলাটা আমার এরকম শেপ চলে এসেছে। আর লাস্টে আমি যা করেছিলাম, লাস্টে দেখুন একটা চেন করে নিয়েছি, নিয়ে আবার 5টা ডাবল ক্রোশেটের ওপর 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার আমি যা করব, নীল সুতার কাজ আমার শেষ। 1 লাইন লাল সুতা, 1 লাইন নীল সুতা, এভাবে আমি কাজটা করব। তো তার জন্য এখানে একটা চেন করে এই সুতাটা আমি কেটে নেব। তো দেখুন একইভাবে আমি লাল সুতাতে স্লিপ নট করে নিয়েছি। এবার আমি যা করব, যেখানে আমি কাজটা শেষ করেছিলাম ঠিক সেখানেই আমি এইভাবে দেখুন এভাবে কুরুশের মধ্যে সুতাটা নিব, নিয়ে এভাবে একটা চেন করে জয়েন্ট করে নিলাম। তারপরে আমি 2টা চেন করব। তো টোটাল এখানে আমার 3টা চেন হলো। 3টা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট। তো তারপরে আমি যা করব, এখানে যে এক্সট্রা 4টা ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করব। তো দেখুন এখানে 3টা চেন, সাথে একটা ডাবল ক্রোশেট করেছি। তারপরে ডাবল ক্রোশেটের ওপরে আবার একটা ডাবল ক্রোশেট করব, এবং এই যে সুতাগুলো আছে সুতাগুলো আমি এই কাজের মধ্যে নিয়ে নিচ্ছি। তো অলরেডি আমার 3টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো এবার আমি 4 নাম্বার ডাবল ক্রোশেট করলাম, দেন 5 নাম্বার। তো দেখুন 5টা ডাবল ক্রোশেটটা আমার হয়ে গেল। এবার আমি যা করব, এই যে একটা চেনে যে গ্যাপ আছে এই গ্যাপে সরাসরি আমি 4টা ডাবল ক্রোশেট করব। তো দেখলেন আমি কিন্তু মাঝখানে কোনো একটা চেন করিনি, সরাসরি 5টা ডাবল ক্রোশেট করার পর ফাঁকা ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো দেখুন এই যে 4টা ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এবার আমি একটা চেন করব, করে পরের যে ঘরটা আছে সেই ঘরে আমি 4টা আবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আবার 4টা ডাবল ক্রোশেট করলাম, তারপরে আবার একটা চেন, পরের ঘরে আবার 4টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন,
পরের ঘরে আবার 4টা ডাবল ক্রোশেট। তো এইভাবে আমাকে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে। তো এই রাউন্ডের কাজ পুরাটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো দেখুন এই রাউন্ডের আমি লাস্টে চলে এসেছি। এবার আমি এখানে একটা চেন করব। চেন করার পর এই যে একটা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করব। চারটা ডাবল ক্রোশেট করলাম। তো দেখুন 4টা ডাবল ক্রোশেট করার পর আর কোনো চেন নিব না, সরাসরি এই 5টা ডাবল ক্রোশেটের উপরে আমি 5টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি একটা চেন করব, করে আবার এই সুতাটা কেটে নেব। এরপরে আবার আমি নীল রঙের সুতা দিয়ে কাজ করব। তো দেখুন আগের মতোই আমি এখানে আবার নীল রঙের সুতাটা অ্যাডজাস্ট করে নেব। তো এখানে 3টা চেন সমান ডাবল ক্রোশেট, এটা উল্টে নিলাম, নিয়ে এখানে যে 5টা ডাবল ক্রোশেট আছে 5টা ডাবল ক্রোশেটের ওপর আমি 5টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন আমি 5টার উপর 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে আমি একটা চেন করব, করে এই যে ঘর দেখছেন এই ঘরে আবার 4টা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার একটা চেন করব, করে পরের ঘরে আবার 4টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন, পরের ঘরে আবার 4টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন, পরের ঘরে আবার 4টা ডাবল ক্রোশেট। তো এইভাবে মূলত আমাকে এই রাউন্ডের কাজটা কন্টিনিউ করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি সেম একই লাইন ফলো করে এখানে কয়েকটা লাইন এভাবে করে নেব। তো পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি এই কাজটা এই পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। তো আমি 3 লাইন পর্যন্ত আপনাদের করে দেখিয়েছিলাম, তারপর আমি আরও 4টা লাইন করে নিয়েছি এইভাবে। তো দেখুন এবার আমি পরের রাউন্ডের কাজটা করব। তো এই রাউন্ডে আমি যা করব, এই রাউন্ডের লাস্টে আমি এখানে জয়েন্ট করে দেব। তো দেখুন এখানে আমি যে 3টা চেন করে নিয়েছিলাম সেই 3টা চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নিলাম। দেন এখানে একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব। তো এইবার আমি আবার লাল সুতাটার কাজ করব। তো দেখুন যেখানে আমি কাজটা শেষ করেছিলাম ঠিক সেখানেই আবার এইভাবে এই সুতাটা জয়েন্ট করে নেব। তো দেখুন একটা চেনের মাধ্যমে জয়েন্ট করে নিলাম, তারপরে আরও 2টা চেন করব, 2টা চেন সমান 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তারপরে এই 2টা সুতা সাথে নিয়ে দেখুন 4টা ঘরে আমি 4টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন 5টা ডাবল ক্রোশেট হয়ে গেছে আমার। এবার আমি একটা চেন করব, করে এই যে একটা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার একটা চেন করব, করে পরের যে গ্যাপটা আছে দেখতে পাচ্ছেন সেই গ্যাপের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেন করব, করে সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার একটা চেন করব, করে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব, করে পরের ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, সেম ঘরে 3টা ডাবল ক্রোশেট।
তারপর আবার একটা চেন করব, করে পরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, পরের ঘরে 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, পরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। তো দেখুন এইভাবে আমাকে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে। তো পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি একবারে লাস্টে চলে এসেছি। তো লাস্টের ঘরে আমার এইরকম হয়েছে, আমি একটা চেন করে নিয়েছি। এবার যা করব 5টা যে ডাবল ক্রোশেট আছে 5টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 5টা ডাবল ক্রোশেট করে নেব। তো 5টা ডাবল ক্রোশেটের ওপরে 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার যা করব 3টা চেন করে নিয়েছিলাম, তার 3 নাম্বার চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব। তো দেখুন এই রাউন্ডের কাজও আমার কমপ্লিট হয়ে গেল। তো দেখুন পরের রাউন্ডে আমি এখানে আবার 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। 5টা ডাবল ক্রোশেটের ওপরে তারপর একটা চেন করে নেব। নিয়ে এই যে একটা ডাবল ক্রোশেট ছিল, সে একটা ডাবল ক্রোশেটের ওপরে আবার একটা ডাবল ক্রোশেট করলাম। দেন আবার একটা চেন করব, করে এই যে ফাঁকা ঘরটা দেখছেন এই ঘরের মধ্যে আগে আমি 3টা ডাবল ক্রোশেট করেছিলাম। তো এই পর্বে আমি যা করব 4টা ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি 4টা ডাবল ক্রোশেট করলাম, তারপর একটা চেন করব, করে সেম ঘরে আবার 4টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন 4টা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার 4টা ডাবল ক্রোশেট করলাম। তারপর আবার একটা আমি চেন করে নেব, নিয়ে এই যে একটা ডাবল ক্রোশেট আছে একটা ডাবল ক্রোশেটের ওপরে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। দেন আবার একটা চেন করব, করে এখানে যে 3টা ডাবল ক্রোশেট আছে সেই ফাঁকা ঘরে আবার আমি 4টা ডাবল ক্রোশেট করব, একটা চেন, সেম ঘরে আবার আমি 4টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা চেন করব, করে একটা ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, দেন একটা চেন, আবার এই ঘরে গিয়ে 4টা ডাবল ক্রোশেট, একটা চেন, 4টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব, করে ফিরে আসছি। দেখুন আমি কাজের লাস্টে চলে এসেছি। তো এবার আমি এখানে 5টা ডাবল ক্রোশেটের ওপরে 5টা ডাবল ক্রোশেট করে নেব। অলরেডি আমার 3টা ডাবল ক্রোশেট হয়ে গেছে, 4 নাম্বারটা শেষ, 5 নাম্বার, তাহলে 5টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি যে 3টা ডাবল ক্রোশেট 3টা চেন করে নিয়েছিলাম তার উপরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিব। দেন এই সুতার এখানে একটা চেন করে সুতাটা কেটে নেব। তো দেখুন আমার নেক ডিজাইনটা তৈরি করা হয়েছে, লাল এবং নীলের কম্বিনেশন অনেক ভালো লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার নতুন কোনো নেক ডিজাইন নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।